দাঁড়ান 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 দাঁড়ান, এই ভিডিওটা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে পারে। কেন বলছি বলুন তো? কারণ প্রত্যেক অভিভাবকের, প্রত্যেক স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে যে আমার ভবিষ্যৎটা ভালো হোক। এবং আমি মানে সেই সমস্ত গার্জিয়ানরা, প্রত্যেক গার্জিয়ানই চায় যে তার সন্তান ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়ুক, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক। কিন্তু সামর্থ্য থাকে না। কারণ ইংলিশ মিডিয়াম স্কুল মানে প্রচুর পয়সা তাদের দিতে হয় প্রত্যেক বছর, প্রত্যেক মাসে মাসে তাদের টাকা দিতে হয় বা প্রত্যেক বছরে দিতে হয়। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কেন্দ্র সরকারের একটা ইংলিশ মিডিয়াম মানে সিবিএসই স্কুল, যেটা ভারতবর্ষের নাম্বার 1 স্কুল। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের বাচ্চারা কি করে এই ইংলিশ মিডিয়াম স্কুলে মানে সিবিএসই স্কুলে ভর্তি করাতে পারবেন। সমস্ত অভিভাবক এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কিভাবে এই স্কুলে ভর্তি করাতে পারবেন, কারা ভর্তি করাতে পারে, ফিস কত লাগে, এই সমস্ত ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। কারণ এই স্কুলে যদি আপনি ভর্তি করাতে একবার পারেন তাহলে কোনো ফিস লাগে না, থাকা খাওয়া সমস্তটাই ফ্রি। এখানে থেকে পড়াশোনা করতে পারবে স্টুডেন্ট একদম ফ্রিতে। মেডিকেল, জামা কাপড় সব কিছু, বই খাতা, অ্যাডমিশন সব কিছুই ফ্রি। এবং যে সমস্ত টিচাররা পড়াবেন সেই সমস্ত টিচাররা ওই স্টুডেন্টের সঙ্গেই থাকে। মানে ওটা একটা আবাসিক স্কুল, যেটার নাম হচ্ছে নবোদয় বিদ্যালয়, মানে জওহর নবোদয় বিদ্যালয়। এই জওহর নবোদয় বিদ্যালয় স্কুলটিতে অ্যাডমিশন হতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে। যে ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করতে পারেন বা আপনার বাচ্চা পারে তাহলেই ভর্তি করাতে পারবেন। যদি আপনার বাচ্চা এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বা 10-এ পড়ে তাহলেই আপনার বাচ্চা কিন্তু এই স্কুলে ভর্তি করাতে পারবেন। কিভাবে পারবেন চলুন দেখা যাক। দেখুন, কিছু ক্রাইটেরিয়া আমি এখানে লিখেছি যে কি কি পাবেন এই স্কুলে, কি কি ফ্যাসিলিটি পাবেন। সেটা হচ্ছে সবার প্রথমে যদি আমি আসি, এই স্কুলটি বাংলা ইংরেজি মাধ্যমে পরীক্ষায় বসতে পারে। মানে ধরুন আপনার বাচ্চাকে আপনি নবোদয় স্কুলে ভর্তি করানোর কথা ভাবছেন, তাহলে এখানে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। অল ইন্ডিয়া বেস করে এন্ট্রান্স এক্সাম হবে, প্রত্যেকটা জেলা ভিত্তিক। মানে আপনার যে জেলা, যদি নর্থ চব্বিশ পরগনা তাহলে নর্থ চব্বিশ পরগনা, যদি নদিয়া হয় তাহলে নদিয়া, যদি মুর্শিদাবাদ হয় তাহলে মুর্শিদাবাদ, যদি মেদিনীপুর হয় তাহলে মেদিনীপুর, যদি বর্ধমান হয় তাহলে বর্ধমান। মানে যে জেলার স্টুডেন্ট সেই জেলাতেই প্রবেশিকা পরীক্ষায় বসতে পারে, অন্য জেলায় গিয়ে বসতে পারে না, তো কম্পিটিশনটা কম। এবার এই যে আপনার বাচ্চা যদি বাংলা মিডিয়ামে পড়ে তাহলে ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে পারবে না, অনেকের প্রশ্ন হতে পারে। এটা কিন্তু একদমই নয়। আপনার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ছে মানে এই ভর্তির পরীক্ষায় বসতে পারবে। ভারতের 22টা ল্যাঙ্গুয়েজে 22টা ভাষাতে পরীক্ষা হয়, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 5টা ভাষাতে পরীক্ষায় বসতে পারবে। মানে নবোদয় স্কুলে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে, এবং সেই পরীক্ষায় আপনার মানে আমাদের যে জেলা, মানে আপনার যে জেলা সেই জেলার যে ভাষা সেই ভাষাতে প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে। তার মধ্যে আমি এটা ভাবছি যে আপনারা বাংলা বা ইংলিশে ভর্তি করাবেন, একই প্রসেসে বাকি ল্যাঙ্গুয়েজগুলো। বাংলা বা ইংলিশ মিডিয়ামে প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায় যদি আপনার বাচ্চা এন্ট্রান্স এক্সামের কথা ভাবেন। তার মানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং বাংলা বা ইংলিশে দিতে পারবে। নেক্সট, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল মানে সিবিএসই স্কুল, যেটা অল ইন্ডিয়া স্কুল। আপনারা জানেন যে আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আছে সেখানে যে ফ্যাসিলিটি মানে তার যে সার্টিফিকেট ভ্যালিডেশন এটারও সেম, আলাদা কিছু না। এবার সেখানে তো আপনার প্রচুর পয়সা নেবে, এখানে আরো বেশি বেনিফিট পাবেন, ফ্রিতে থাকা, ফ্রি খাওয়া, ফ্রি, তারপরে স্টুডেন্টের হোস্টেল ফ্রি, স্কুল সমস্ত সমস্ত ফিস ফ্রি, পড়াশোনা ফ্রি, সব কিছুই ফ্রি। এখানে সব কিছুই ফ্রি, তবে একটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামটা ক্লিয়ার করা। ঠিক আছে। নেক্সট হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন মানে অভিভাবকরা অ্যাডমিশন করিয়ে ফেলেছেন প্রাইভেট স্কুলে আপনার বাচ্চাকে, তাহলে তারা কি আর পারবে না এই সিবিএসই স্কুলে মানে কেন্দ্রীয় সরকারি স্কুলে ভর্তি করাতে? সেটা কিন্তু একদমই নয়। যদি আপনার বাচ্চা যে স্কুলে পড়ছে এখন সেটা সরকারি স্কুল বা সরকারি স্বীকৃত হয় তাহলে এই স্কুলের জন্য সে এলিজেবল। তবে ভারতবাসী হতে হবে, মানে ভারতীয় বাসিন্দা হতে হবে, তাহলে এলিজেবল। ঠিক আছে। আর কোনো ক্রাইটেরিয়া এইভাবে নেই। ঠিক আছে। তবে যে বেসরকারি স্কুলটা আছে সেই স্কুলটা যেন অবশ্যই অবশ্যই করে সরকারি পোর্টালে মানে স্টুডেন্টের নামটা সরকারি পোর্টালে তারা তোলে, তাহলেই কোনো চিন্তা নেই, বাকি সবাইরা বসতে পারবে। আচ্ছা, একই জেলা হতে হবে, যেটা আমি একটু আগেই বললাম যে সেম জেলা মানে হোম ডিস্ট্রিক্টেই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে।
জন্ম তারিখ, যেটা খুব ইম্পর্টেন্ট। জন্ম তারিখটা আমি একটা স্টার্ট দিয়ে নিলাম, যেটা আমি পরের স্লাইডে বলছি। জন্ম তারিখ মিলতে হবে, ওরা যে জন্ম তারিখটা বলবে সেই জন্ম তারিখটা ম্যাচিং করতে হবে, তাহলেই কিন্তু হবে। নেক্সট, কোন কোন ক্লাসে অ্যাডমিশন করা যায়? ক্লাস 6-এর জন্য অ্যাডমিশন করাতে পারেন। যারা 5-এ পড়ছে এবছর তারা 6-এর জন্য অ্যাডমিশন করাতে পারবেন। মানে আপনার বাচ্চা 1-এ পড়ছে, 6-এর জন্য ভর্তি করাতে পারবেন যে বছর 5 উঠবে। 2-তে পড়ছে, 6-এর জন্য ভর্তি করাতে পারবেন যে বছর 5 উঠবে। 3-তে পড়ছে, যে বছর 5-এ উঠবে সেই বছর 6-এর জন্য পরীক্ষা দেবে। 4-এ পড়ছে একই রকম, যে বছর 5-এ উঠবে সেই বছর 6-এর জন্য পরীক্ষা দেবে। 5-এ পড়ছে তার মানে এবছরই পরীক্ষা দেবে, যে বছর 5-এ সেই বছরই 6-এর জন্য এন্ট্রান্স এক্সাম হয়। মানে 6-এর জন্য ভর্তি হচ্ছে তার আগের বছর পরীক্ষা দেবে। 9th অ্যাডমিশন টেস্ট হয়, আপনার বাচ্চা 8-এ পড়ছে, 9th-এর জন্য অ্যাডমিশন টেস্ট দিতে পারবে। 7-এ পড়ছে, যে বছর 8-এ উঠবে সেই বছর এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। 6-এ পড়ছে, যে বছর আপনার 8-এ উঠবে সেই বছর এন্ট্রান্স এক্সাম দিতে পারবে। তবে যে 6-এ পড়ছে সেই 6-এর জন্য এন্ট্রান্স এক্সাম বসতে পারে না। যে 9-এ পড়ছে সে 9-এর জন্য এন্ট্রান্স এক্সাম বসতে পারে না। আর 11th-এ একবার টেস্ট হবে, যে 10-এ পড়ছে সে 11th-এর জন্য বসতে পারবে, তবে যে 11-এ পড়ছে সে 11-এর জন্য বসতে পারবে না। এটা হচ্ছে ক্লাস ক্রাইটেরিয়া, মানে কোন ক্লাসের বাচ্চারা ভর্তি হতে পারবে কোন ক্লাসে। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে 6-এর জন্য 100 নম্বরের পরীক্ষা হয়। 6-এর জন্য ফার্স্ট পরীক্ষা 100 নম্বরের হয় এবং 2 ঘন্টার একটা এন্ট্রান্স এক্সাম হয়, প্রবেশিকা পরীক্ষা হবে। কি কি থাকবে তার উপরে ডিটেলসে আমরা সিলেবাস নিয়ে এসেছি, এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন, এরকম আরো ইনফরমেটিভ আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য কাজে দেবে তেমন ভিডিও আমরা নিয়ে আসবো। আপনারা দেখবেন, আপনাদের অবশ্যই হেল্প হবে। আর আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনার জেলায় কোন জায়গাতে নবোদয় স্কুল আছে সেটা আমরা আপনার কমেন্টের অ্যান্সারে দিয়ে দেবো। আরও ইনফরমেশনের জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন। এবার যাদের 100 নম্বরের পরীক্ষা হবে, কি কি থাকবে? 6-এর মানসিক দক্ষতা থাকে, অঙ্ক থাকে এবং ভাষা থাকে। এই 3টে টপিকের ওপর প্রবেশিকা পরীক্ষা হয় 6-এর জন্য। সম্পূর্ণটাই ফ্রি, সমস্তটাই কমপ্লিটলি ফ্রি। শুধুমাত্র জেনারেল ছেলেদের জন্য, জেনারেল ছেলে তাদের জন্য একটা ফিস থাকে, সেটা 9-এর থেকে তার আগে লাগে না, 12 পর্যন্ত ফিস দিতে হয় 600 থেকে 1500 টাকা মান্থলি, এর বেশি নয়, 600 থেকে 1500 টাকা। মানে সেটা নির্ভর করছে ফ্যামিলি ইনকাম কত। ফ্যামিলি ইনকাম কম দেন 600 টাকা, ফ্যামিলি ইনকাম বেশি মানে চাকরি করছে বা অন্য কিছু দেন সেক্ষেত্রে 1500 টাকা মান্থলি দিতে হয়, তার বেশি কিছুই দিতে হয় না। 9 থেকে শুধুমাত্র জেনারেল ছেলেদের জন্য, মেয়ে জেনারেল হলে ফিস নেই, বাকি ক্যাটাগরিতেও ফিস নেই। নেক্সট যে বিষয়টা আসবো, জন্ম তারিখ। আগের স্লাইডে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে জন্ম তারিখ। যে সমস্ত ক্যান্ডিডেটের জন্ম তারিখ ম্যাচিং করবে না তাদের কিন্তু হবে না। এবার দেখে নিন আপনার সন্তানের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ ঠিকঠাক ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে এই ভিডিওটা আপনারই জন্য, যদি ম্যাচ না করে আপনারা এবার স্কিপ করে যেতে পারেন। আগে দেখে নিন। প্রথমত, এই যা লিস্ট আমরা বলছি 2026 এর হিসাবে বলছি, মানে এখন 2026, এই 26-এ দাঁড়িয়ে যাদের জন্ম তারিখ এটা তারাই সেইভাবে বসতে পারবে। এবার এই জায়গাটা একটু খেয়াল করবেন মন দিয়ে। 2026 হিসাবে যে স্টুডেন্ট এখন 5-এ পড়ছে, ক্লাস 5-এ 2026-এ এসে যে 5-এ পড়ছে সে 2027-এর জন্য, এটা হচ্ছে জন্য 27-এর জন্য ভর্তির প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে। 26-এ দাঁড়িয়ে যে 5-এ পড়ছে সে, তার ডেট অফ বার্থ হতে হবে 1/5/2015 থেকে 31/7/2017 এর মধ্যে, তবেই সে কিন্তু ভর্তির পরীক্ষায় বসতে পারবে। এই যে বললাম ফ্রি সম্পূর্ণটাই, তবে কিছু রুলস রেগুলেশন থাকবে, তার মধ্যে একটা ভাইটাল রুলস, যে স্টুডেন্টের এখন ক্লাস 4-এ পড়ছে, 2026 হিসাবে 4-এ পড়ছে, সে 2028-এর জন্য প্রবেশিকা পরীক্ষায় বসবে এবং তার ডেট অফ বার্থ হতে হবে 1/5/2016 থেকে 31/7/2018 এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। স্যার এর মধ্যে ডেট অফ বার্থ নেই, তাহলে পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, যে স্টুডেন্ট এখন ক্লাস 3-তে পড়ছে, মানে 2026-এ 3-তে পড়ছে,
সে 2029-এর জন্য প্রবেশিকা পরীক্ষায় বসবে এবং তার ডেট অফ বার্থ হতে হবে 1/5/2017 থেকে 31/7/2019 এর মধ্যে। এবার যে 2-তে পড়ছে এখন 2026 হিসাবে সে 2023-এর জন্য প্রবেশিকা পরীক্ষা দেবে এবং সে 1/5/2018 থেকে 31/7/2020 এভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। তো আপনি দেখে নিন আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ছে, 1-এ পড়ছে, ইউকেজিতে পড়ছে, এলকেজিতে পড়ছে বা নার্সারিতে পড়ছে। যে এলকেজিতে পড়ছে এখন 2026-এ সে 2033-এ প্রবেশিকা পরীক্ষা দেবে এবং ডেট অফ বার্থ হতে হবে 1/5/2021 থেকে 31/7/2023। এর পরবর্তীতে যদি আমরা নার্সারি দেখি 2034-এ যে 34-এর সেশনে যে এখন নার্সারি পড়ছে 2026 হিসাবে 34-এ পরীক্ষা দেবেন, তো তার ডেট অফ বার্থ হতে হবে 1/5/2022 থেকে 31/7/2024 এর মধ্যে। এবার যে অ্যাডমিশনই হয়নি তারটা কি বলবো, তো সেই হিসাবে অ্যাডমিশন করলে এই প্রসেসে এর মধ্যে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে নবোদয়, জওহর নবোদয় বিদ্যালয় আপনার বাচ্চার জন্য ওয়েলকাম অ্যান্ড প্রবেশিকা পরীক্ষায় বসলে নবোদয় স্কুলে ভর্তি হওয়ার সুযোগটা পাবেন। আরো কিছু কিছু জিনিস বলছি যাদের এই জায়গাটা ম্যাচ করে গেছে এবার তাদের জন্য, যাদের ম্যাচ করেনি তারা স্কিপ করে যেতে পারেন। তবে যে সমস্ত স্টুডেন্ট এবছর 3-তে পড়ছো, 4-এ পড়ছো আর 5-এ পড়ছো তাদের জন্য এটা চেঞ্জ করা মুশকিল, কিন্তু যারা 2-তে পড়ছো, 3-তে 1-এ পড়ছো বা ইন ফিউচার পড়বে নার্সারি, এলকেজি, ইউকেজি, ক্লাস 1, তাদের ক্ষেত্রে একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে ইমিডিয়েট এই ক্লাস ভিত্তিক জয়েন করান। এই ডেট অফ বার্থের মধ্যে যে ডেট অফ বার্থের মধ্যে আসছে সেই ক্লাসে অ্যাডমিশন করিয়ে নিন। যদি এটা করাতে পারেন তাহলে আপনার বাচ্চার চান্স হচ্ছে না ডেট অফ বার্থের ম্যাচ চান্স পেয়ে যাবে। মানে ধরুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে এর মধ্যে আসছে না স্যার, তাহলে আগের ক্লাসে ভর্তি করিয়ে দিন, হয়ে যাবে। বা আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, দেন গাইড করে দেবে, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানান যে স্যার আপনার ডেট অফ বার্থ জানিয়ে দিন, আমরা বলে দেবো, আপনাকে গাইড করে দেবো। নেক্সট যে বিষয়টা আমরা একটু জানবো যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামে কতগুলো নবোদয় স্কুল আছে যাদের এই পর্যন্ত ম্যাচ করে গেছে। দেখুন পশ্চিমবঙ্গে যদি আমরা আসি প্রায় 18টি, প্রায় কেন বলছি কারণ এখনো পর্যন্ত কাজ চলছে, আরো স্কুল হতে পারে, ঠিক আছে, কাজ চলছে, নেক্সট ইয়ার বা তার পরের বছর হয়ে যাবে। 18টি স্কুল এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আছে। যদি আমরা ত্রিপুরা, যে ত্রিপুরা থেকে দেখছো ত্রিপুরায় 8টি স্কুল আছে, ত্রিপুরা 8টি স্কুল কিন্তু আছে, প্রত্যেকটা জেলা ভিত্তিক আমরা দেখাবো। আসামে যে সমস্ত স্টুডেন্টরা দেখছো এই ভিডিওটি 29টি স্কুল আছে। এবার কোন কোন জেলায় আছে সেটা জানতে হবে। আপনার বাচ্চা কোন জেলাতে পড়াশোনা করছে সেটা ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে আপনার বাচ্চা ক্লাস 3-তে এক জেলাতে পড়েছে, 4-এ এক জেলাতে পড়েছে, 5-এ এক জেলাতে পড়েছে, তাহলে 5টা যেন আপনার হোম ডিস্ট্রিক্টে হয়ে থাকে, না হলে কিন্তু মুশকিলে পড়বেন। এবার আর একটা বিষয় বলি, প্রত্যেকটা নবোদয় স্কুলে 80টা করে সিট আছে, কয়েকটা নবোদয় স্কুল ব্যতিক্রম আছে। 80টা করে সিট মানে 18টি স্কুল, 80টা করে প্রত্যেকটি স্কুলের সিট, বুঝতেই পারছেন এক এক জেলা, এক একটা রাজ্যে কতগুলো করে স্টুডেন্টরা এখানে ফ্রিতেই সিবিএসই স্কুলে পড়তে পারে। এবার সেই ডিটেলসটা সবার প্রথমে আমি বলি পশ্চিমবঙ্গের বাচ্চাদের জন্য। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর এই ভিডিওটা এই পর্যন্ত এসে থাকেন তাহলে এবার আপনার জায়গাটা একটু দেখে নিন। সবার প্রথমে আমরা যেগুলোতে টিক দিয়েছি এই স্কুলগুলো সেই জেলাতে আছে, যে যেমন ঝাড়গ্রামে এখনো পর্যন্ত এই স্কুলটা হয়নি, কাজ চলছে, ফাইনাল হলেই হয়ে যাবে। কালিম্পং যেহেতু রিসেন্ট ডিভাইড হয়েছে এই কারণের জন্য এখানে এখনো হয়নি, তবে ঝাড়গ্রামে কিন্তু স্কুল খুব শীঘ্রই হয়ে যাবে। কালিম্পংয়ে, মালদাতেও সেম, খুব শীঘ্রই কিন্তু স্কুল হয়ে যাবে মালদাতে। এই জায়গাগুলোতে কিন্তু স্কুল এখনো হয়নি। বাকি জেলার স্কুল, বাকি জেলাগুলোতে কিন্তু স্কুল এখনো মানে এখন হয়ে গেছে। তো এই স্কুলের মানে এই জেলাগুলোর বাসিন্দা যদি হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ ভবিষ্যৎ গড়ার। কারণ এই নবোদয় স্কুল থেকে যারা পাস আউট হয়ে বেরিয়ে যায় তারা জীবনে কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো না কোনো জায়গায় আইএএস, আইপিএস, বিভিন্ন অফিসার র্যাঙ্কে, বিদেশে তারা স্টাডি করার সুযোগ, স্কলার হয়ে বাইরে যাওয়ার সুযোগ তারা কিন্তু পেয়েছে। আইআইটি, বিভিন্ন জায়গায়, এনআইটি, সমস্ত জায়গায়, সমস্ত মেডিকেল ফিল্ডে, সমস্ত জায়গায় তারা কেরিয়ার করেছে। আপনারা নিজেরা অনেক জায়গাতে ভিডিও দেখেছেন। তো আপনার বাচ্চার জন্য কিন্তু এই একটা সুযোগ।
এই সুযোগটা চলে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এত সহজভাবে আপনি আপনার বাচ্চার কেরিয়ারটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলাতে মোট 18টি স্কুল আমরা দেখেছি পশ্চিমবঙ্গের, যেটা কিন্তু আমরা এখানে ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট হচ্ছে ত্রিপুরা। যে সমস্ত গার্জিয়ান বা যে সমস্ত স্টুডেন্ট ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছেন, কমেন্ট সেকশনে জানাবেন ত্রিপুরা কোথা থেকে দেখছেন। ত্রিপুরা লিখে জানালে আমরা বুঝে যাব। ত্রিপুরা এই সমস্ত জায়গাতেই কিন্তু নবোদয় স্কুল আছে, এই জায়গাগুলোতে 8টি টোটাল ত্রিপুরাতে আমরা দেখতে পেরেছি স্কুল এখনো পর্যন্ত আছে, এবং এই জায়গাগুলোতে কিন্তু ত্রিপুরার নবোদয় স্কুলগুলো আছে, আমরা ম্যাপ আকারে দেখানোর চেষ্টা করেছি। ত্রিপুরা যে সমস্ত অভিভাবকরা দেখছেন তাদের জন্য কিন্তু এই একটা সুবর্ণ সুযোগ। নেক্সট আসাম, যারা এই ভিডিও আসাম থেকে দেখছেন এখন এটা আপনাদের জন্য। আসামের এই সমস্ত জেলাগুলোতে আমরা দেখেছি যে নবোদয় স্কুলটা আছে, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু নবোদয় স্কুল আছে, এবং আসামের মোট স্কুল সংখ্যা হচ্ছে 29টি, প্রত্যেকটা 80টা করে বাচ্চা ওরা নেবে প্রত্যেকটা জেলাতে। আসামের এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু স্কুল রয়েছে। এটাই হচ্ছে সময় আপনার বাচ্চার ভবিষ্যৎটা আরো ভালো করার জন্য। নবোদয় স্কুল হতে পারে আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ার একটা সিঁড়ি বা একটা ওয়ে, যাতে করে ইন ফিউচারটা নিয়ে আপনার সন্তানকে আর না ভাবতে হয় বা আপনাকে না ভাবতে হয়। ওকে, তো আশা করি আপনাদের উত্তর দিতে পেরেছি। যদি কোনো সমস্যা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, বা এই কমেন্ট সেকশনে জানান কোন জেলা থেকে আপনারা দেখছেন, কোন রাজ্য থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন। আর যদি এই সমস্ত ইনফরমেশন আপনাদের কাজে লেগে থাকে, বা যদি মনে হয় ইনফরমেটিভ, বা আপনার সন্তানের ভবিষ্যতের গড়ার জন্য একটুও আপনাদের কাজে যদি লাগাতে পারি, একটুও যদি কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক বা শেয়ার করে দেবেন। যার সন্তান এখনো পর্যন্ত এই বিষয়ে জানে না, বা যে গার্জিয়ান এখনো পর্যন্ত এই বিষয়ে জানে না, তাকে ফরওয়ার্ড করে দিন এই ভিডিওটি। নেক্সট আমরা যাচ্ছি ফর্ম ফিল আপ। যে স্যার সবকিছু তো বুঝলাম যে কারা ভর্তি হতে পারবে, কি ফ্যাসিলিটি আছে, কোন ক্লাসে অ্যাডমিশন হয়, কি বিষয়ে পড়লে ভর্তি করা যায়, এবার হচ্ছে তাহলে ফর্ম ফিল আপটা কখন হবে, কোন টাইমে হবে সেটা যদি বলেন। প্রত্যেক বছর ফর্ম ফিল আপ হয়, প্রত্যেক বছর আগস্ট থেকে অক্টোবর এই টাইমে কিন্তু এই ফর্ম ফিল আপগুলো হয়। আগস্ট থেকে অক্টোবর, বা এটা এদিক ওদিক একটু হতে পারে। এবার সেটা ইনফরমেশন এক তো ওদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন, navodaya.gov.in ওয়েবসাইট থেকে, বা prekshaeducation.com এখান থেকে, বা প্রেক্ষা এডুকেশন অ্যাপস থেকে, বা প্রেক্ষা এডুকেশন হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ইউটিউব পেজ, মানে প্রেক্ষা এডুকেশন থেকেও আপনারা জানতে পারবেন, বা প্রেক্ষা এডুকেশনের টাচে থাকলে ফলো করে নেবেন এই ভিডিওটিকে, বা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেও কিন্তু জানতে পারবেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার এখানে ভর্তি হতে গেলে একটা অ্যাডমিশন টেস্ট হবে, প্রথমেই বলেছি। অ্যাডমিশন টেস্ট হবে কোন টাইমে, ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়ের দিকে কিন্তু এর অ্যাডমিশন টেস্টটা হবে। ডিসেম্বর থেকে জানুয়ারিতে এর অ্যাডমিশন টেস্ট হলো, এবং মোটামুটি তার 2 থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেল। রেজাল্ট বেরোলেই আপনার বাচ্চা তারপর ভর্তি হওয়ার সুযোগটা পেয়ে গেল। তো এই হচ্ছে টোটাল প্রসেস। আশা করি আপনাদের হেল্প করতে পেরেছি। এবার কথা হচ্ছে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর রেজাল্ট হয়ে যাওয়ার পর স্টুডেন্টকে তারপর ভর্তি করান এবং আপনার সন্তানের ভবিষ্যৎটা করান। দেখুন, নবোদয় স্কুল হচ্ছে এমন একটা স্কুল যেটা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার একটা চাবি, সুবর্ণ সুযোগ, বা বলতে পারেন সোনার ছড়ি, বা বলতে পারেন জাদু কাঠি। পিছিয়ে পড়া বা গরিব ঘরের সন্তানের এই একটা রাস্তা যে তাদের সন্তানের ভবিষ্যৎটা গড়ানোর। অবশ্যই করে এটাকে অ্যাপ্লাই করুন, কারণ সুযোগ কিন্তু বারবার আসে না, একবারই পাবে প্রত্যেকটা স্টুডেন্ট। 6-এর জন্য একবার, দেন আবার 9th-এর জন্য একবার, দেন আবার 11th-এর জন্য একবার। তো 6টেরটাই যদি আপনার বাচ্চা ক্র্যাক করতে পারে, 6, 7, 8, 9, 10, 11, 12 এই কয়েকটা বছর আপনার বাচ্চার পুরো ভবিষ্যৎটা গড়ার সিঁড়িটাকে গড়ে দেবে। আশা করি হেল্প করতে পেরেছি। এরকম আরও ভিডিও বা ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন, আর আমাদের পাশে থাকবেন, যাতে করে এই রকম আরও ইনফরমেশন আপনাদেরকে একদম অথেন্টিক 100% সঠিক দিতে পারি।